চট্টগ্রাম ১১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ভোরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে গত ৯ আগস্ট নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের রোষানলে পড়েছিলেন তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয় চট্টগ্রাম ১১ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে। ডবল মোরিং থানা পুলিশ জানায়, শনিবার ভোরে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার হন এই আওয়ামী লীগ নেতা। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেওয়ানহাটে গুলিতে ও বোমা বিস্ফোরণে আহত হন এরশাদ নামে এক ব্যক্তি। ওই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি এম এ লতিফ। আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কে অপরাধী কে নির্দোষ সেটা প্রমাণ হবে বিচারের পরে। আমরা এই মুহূর্তে আজকে তার একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন ৩ দিন। এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের কৌশলী কোনো কথা বলতে রাজি হননি। অন্যদিকে রিমান্ডের আগে ও পরে আসামির স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। এর আগে গত ৯ আগস্ট চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকার মসজিদে নামাজ পড়ে বের হলে পথে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের রোষানলে পড়েন সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।